লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই মেয়েটাকে নিয়ে কি করবো গুরু? কি আর করবি, ওর জন্য দারুণ ব্যবস্থা করে রেখেছি, দারুণ ব্যবস্থা। এই বস্তাটা না, বস্তা নিয়ে বস্তায় ভর রাস্তাটা ফাঁকা হবে, তারপর নিয়ে গিয়ে গঙ্গার মধ্যে ফেলে দেবো। বস্তায় ভরে গঙ্গায় ফেলে দেবে? আমার তো পুরো খাল্লাস। নে ভর। ঠিক আছে। এই তোরা সামলা, জ্ঞান ফিরছে। আমার এখানে থাকলে চলবে না, আমার নাম নিবি না একদম। সামলা। ছেড়ে দাও আমাকে তোমরা কেন ধরে রেখেছো? ছেড়ে দাও, ছাড়ো বলছি। ওই বাড়াবাড়ি করলে কিন্তু এখানেই মেরে পুঁতে রেখে দেবো। বস চুপ করে, বস। বস চুপ করে বস না, এখানে ধরে রেখেছিস কেন আমাকে ধরে রাখবি? অনেক দেখেছি, লাঠি পেলে না বুঝিয়ে দিতাম। যাক বাবা, কাবু করা গেছে। গুরু তো এখান থেকে পালিয়ে গেল, ওর জ্ঞান ফিরলে কিন্তু বিপদ হবে। চল বস্তায় ভরে দিলি। চল লজ্জা করে না? এই বয়সে মানুষ ঠকাচ্ছেন, হাতে পয়সা নেই, বাচ্চা নিয়ে গাড়ি তুলে বললেন? যা আছে টাকা দাও না, তাড়াতাড়ি চলো। ওইদিকে ওই বাড়িতে রাঙ্গামাকে নিয়ে চলে গেল তো। কিছু করো দুষ্টু দাদু, কিছু করো। ড্রাইভার ভাই, এই তোমাকে এইটা দিয়ে দিলে হবে? ইয়ার কি হচ্ছে? টাকার বদলে সাদা কাগজ দিচ্ছেন? এই শোনো, তুমি আমার দাদা ভাই থেকে টাকা নিয়ে নিও গিয়ে। আমার দাদা ভাইকে চেনো তো? তরুণ জ্যোতিশীল সবাই চেনে। তরুণ জ্যোতি বাবু মানে সতীলক্ষ্মী আলতা সিঁদুর? তুমি আলতা বাড়ির মেয়ে? হ্যাঁ। তুমি কার মেয়ে? কিরণদার? হ্যাঁ, কিরণদার মেয়ে আমি, ছুটি। আরে আমি তোমার পাড়ারই ছেলে, তোমার বাবার সঙ্গে প্রত্যেক দিন ক্লাবে দেখা হয়। টাকা দিয়ে যাও, নাহলে কিন্তু তোমার বাবাকে বলে দেবো। বলছি তো আমাদের কাছে টাকা নেই, বাড়ি থেকে গিয়ে নিয়ে নাও টাকা। এখন দাঁড়িয়ে থাকার সময় নেই গো আমাদের। চলো দুষ্টু দাদু। এই মেয়ে, কি হলো, এখন কেন যাচ্ছ? কেন, কি হয়েছে? আমি সিনেমায় দেখেছি হুট করে ঢুকে পড়তে নেই, আগে সবটা দেখে বুঝে নিতে হয়। এখন আমরা চুপ করে মুখে আঙুল দিয়ে বসে থাকবো, ঠিক আছে? এসো। কি এখনো হয়? গুরু, তুমি তো পালিয়ে গেলে, আর এদিকে মেয়েটা আমাদের মেরে মাথা ফাটিয়ে দিচ্ছিল। কি? এ তুমি কাকে ধরে এনেছো? এ তো মেয়ে নয়, যেন মা চণ্ডী। ওই জন্য তো বলি, মরে গেলাই আমার শান্তি। জীবনটা পুরো জাহান্নাম করে তুলেছে আমার। না, ভর। না কিছু একটা ব্যবস্থা হবে। এই জন্য সোনা দি, কি এই জন্য আমি বলেছিলাম কাকা বাবুকে এই বাড়িতে রাখাটা সেফ নয়। উনি কি করে
না না বাবা ছুটি কিনে কোথায় যাবে? বাবা হয়তো ছুটি কিনে আশেপাশে কোথাও গেছে, হয়তো বাবার কোনো ক্ষতি করবে না। ইয়ার কি মারছিস তুই? আমি না, তোর কি বিষয়টা ইয়ার কি মনে হচ্ছে? যে মানুষটা নিজের খেয়াল নিজে রাখতে পারে না সেটা বাচ্চার খেয়াল রাখবে? আরে এদিকে না, বেশি কথা বলছিস তুই, না বেশি কথা বলছিস। যেখান থেকে পারিস আমার মেয়েকে নিয়ে আয়, নিয়ে আয় আমার মেয়েকে। এই ফুলবো, শোন না, আমার না খুব ভয় করছে জানিস, কাকা বাবু আবার ছুটিকে নিয়ে গিয়ে মনোবিকাশ কেন্দ্রে ভর্তি করে দেয়নি তো? বলছোটাকে তুমি কেন চুপ করবে কর্তামশাই? যা বলছে একদম তো ঠিক কথা বলছে। আমাদের ছুটি দিদিমণির কিছু একটা হয়ে গেলে তার দায় কে নেবে তুমি আমায় বলো? কোথায় তোমার রাঙাবু? হ্যাঁ, খুব তো বড় মুখ করে বলেছিল আমি দায়িত্ব নেব, এখন তো তার ঠিকইও দেখতে পাওয়া যাচ্ছে না। আমি আর কোনো কথা শুনতে চাই না কুশ। কেন বারবার রাঙাবো সেই সব দায়িত্ব নেয় যা সে পালন করতে পারবে না? না 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 পাখি, কোনো রকম সাফাই যেও না। আর যদি ছুটি কিছু হয়ে যায়, পারবে ফুলবো আর কিরণের ক্ষতিপূরণ করতে? যেটুকুনি আমি বলছিলাম যে শোনো না, মানে পাখি হয়তো লজ্জা করছে না রাঙা ঠাকুরপো? এরপরেও তুমি নিজের বউয়ের ঝোল টেনে কথা বলবে? এই তোমার ছুটির প্রতি ভালোবাসা? না না, আমি ওটা বলতে চাই না। আমি বলতে চাইছি যে পাখি হয়তো ছুটি কিনে আশেপাশে কোথাও গেছে। কিরণদা, তোমার সাথে কথা ছিল। ও তুই এখন যা, আমি একটু ডিস্টার্ব আছি বুঝলি, মেয়েকে নিয়ে আমি একটু ঝামেলা আছি, পরে কথা বলবো। যা। আমি মেয়ের ব্যাপারেই কথা বলতাম। হ্যাঁ, তোমার মেয়েকে ডেকে আনো তো, সে আমার অটোতে করে গিয়ে টাকা না দিয়ে পালিয়েছে। পালিয়েছে মানে? তুমি চেনো ছুটিকে? হ্যাঁ চিনি তো, একটু আগেই আমার গাড়িতে করে একটা বুড়ো লোকের সাথে কিরণদের মেয়ে কোথায় একটা গেল। আমি তো জানি এতক্ষণ ফিরে এসছে। আমি সব ট্রিপ শেষ করে এখন টাকা নিতে আসলাম। তোকে আমি দেওয়াচ্ছি? হ্যাঁ, তোর সাহস কি করে হলো? হ্যাঁ, আমার মেয়েকে আমায় না বলে তুই নিয়ে গেছিস কি করে? হ্যাঁ, তুই জানিস এখনো ফেরেনি মেয়ে? হ্যাঁ, সে কি এখনো বাড়ি ফেরেনি? আরে না রে, ফেরেনি, এখনো ফেরেনি। আর মেয়েকে নিয়ে যেখান থেকে পারিস নিয়ে আয়, আমার মেয়েকে নিয়ে আয়। শুনতে পাবে তো? চল ঢুকে পড়ি। আরে বাবা, গুন্ডাদেরকে অ্যাটাক করতে গেলে তো কিছু লাগবে তো, খুঁজে নিয়ে এসো। আচ্ছা, খুঁজে আনছি, দাঁড়া, খুঁজে আনি। এবার কি করবো রে? এটা নিয়ে সোজা গিয়ে দুমদুম করে মেরে দেবে। দুমদুম করে মেরে দেবো? বেশ, দুমদুম করে মেরে দেবো। বলছি গুরু, আমরা একটু বাড়ি দিয়ে ঘুরে আসবো, বাইরে ঘাটে লোকজন কেমন আছে দেখে আসি। সেই বুঝে তো বস্তাটা ফেলতে হবে। দুষ্টু দাদু, এটাই সুযোগ। অ্যাটাক! দুষ্টু দাদু, অ্যাটাক! কি হলো? আরে কি? দুষ্টু দাদু, অ্যাটাক! কই কোথায়? এই তো এই তো। এই দুষ্টু দাদু, তুই আমার রাঙ্গাকিমাকে মেরেছিস। তুই আমার রাঙ্গাকিমাকে কিডন্যাপ করেছিস কেন? রাঙ্গাকিমা কোথায়? আগে তো নিজের প্রাণ বাঁচাই, তারপর পাখিকে মারো, তা নাহলে এরা আমার হাড়গোড় ভেঙে ছাড়বে। ও কি রে? দুষ্ট লোক পালানো, ওই যে দুষ্ট লোক। ও বলো বস্তার ভেতরে আছে, তাড়াতাড়ি ওকে ওঠাও। ওটা চাই। আরে আমাকে না, ওই বস্তাটাকে। ধর, বস্তাটাকে ধর।
কি রে, আমি তো কিছু করতে পারছি না। দাঁড়া 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 দাঁড়া। ও, আমি পাচ্ছি না তোরে। হ্যাঁ, কাজ করি, বস্তার মুখটা খুলে তোর রাঙা কাকিমাকে বার করে নিয়ে এসে। হ্যাঁ, বের করে দাও, বের করে দাও। এ কি রে, ইস, আরে আইডিয়া, এরকম আমি সিনেমায় দেখেছি, কিছু হলে চোখে মুখে জল দিতে হয়। জল? এখানে জল? আশেপাশে কোথাও আছে, দেখো না। কোথায় দেখি বলতে গেলি? জল? হ্যাঁ, কোথায়? ওই তো মনে হচ্ছে, দাঁড়া দেখছি। কি করছো? তোমার মুখে জল দিচ্ছ কেন? রাঙা কাকিমার মুখে জল দাও। আরে আরে, এভাবে না, এভাবে না, আমাকে দাও, দেখাচ্ছি। আমি কোথায়? এই তো, কোনো খবর পেলে? কি গো? হ্যাঁ, খবর পেলে না? কি করে পাবে? সবকিছু তো রাঙাবুয়ের জন্য হচ্ছে। প্রথমে নিজে আমার মেয়েটাকে হারিয়ে দিল, তারপর বাড়িতে এমন একজনকে আনলো যে কিনা আমার মেয়েটাকে নিয়ে পালিয়ে গেল। ও ভগবান, আমার ছুটিটা কোথায় গেল? কোথায় গেল ওকে নিয়ে? আমার মাথা কাজ করছে না দিদি ভাই। আমি বলি কি ফুলবতী, যে কোথায় নিয়ে যাবে বলো তো বাবা ছুটিকে নিয়ে? হয়তো আশেপাশে। আমি একবার যেটুকুনি একবার গিয়ে আমি এক্ষুনি দেখছি। হ্যাঁ, কোথায় যাবি দেখতে? তুই কোথায় দেখবি? তুই এই যে গেলি, পেলি? তুই পেলি? তোর বউ যখন কাকাকে এই বাড়িতে নিয়ে এলো, 2 হাত তুলে নাচলি, আমার বাবা এসছে। হ্যাঁ, এখন এই যে বাচ্চাটা হারিয়ে গেল, এত রাত অব্দি ফিরলো না, তার দায় কে নেবে? কে নেবে? সবর রাঙা বউকেও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি তো বুঝতে পারছি না বাড়িতে হচ্ছে নাকি। বাবা বাবা, আমি বুঝতে পারছি বাবা, এই গোলমালটা কে পাকিয়েছে আমি বুঝতে পারছি। ওই রাঙা বই সমস্ত গোলমাল পাকিয়ে এখন গা ঢাকা দিয়েছে, পালিয়ে গেছে বাবা বাড়ি থেকে। আমি একটা কথা বলে, এই মুহূর্তে একে অপরকে দোষারোপ না করে আমরা ছুটিকে খোঁজার চেষ্টা করি না? আচ্ছা, এমনও তো হতে পারে যে হয়তো তিনজনেই বিপদে পড়েছে। রাঙা কাকিমা, তুমি ঠিক আছো তো? ছুটি বাবা, আপনারা এখানে? তোমাকে তো দুষ্টু লোক কিডন্যাপ করে নিয়ে চলে গেছিল, আমরাই তো বাঁচালাম। এবার বাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। ইরেদার আর ঘোড়ার ডিম কিনতে হবে। আমি যদি তোমাকে একটা নতুন রাবার কিনে এনে দিই? হ্যাঁ, নতুন রাবার কিনে এনে দিচ্ছি, তুমি ততক্ষণ একটু দুষ্টু দাদুর খেয়াল রাখতে পারবে? হ্যাঁ, তোমার থেকেও ভালো পারবো। তোমরা কি ভেবে এই বিপদের মধ্যে চলে এলে বলো তো? বাড়িতে তো কেউ নিশ্চয়ই কিছু জানে না, চিন্তা করছে তো। হ্যাঁ তো, তা তো করছেই চিন্তা। ভগবান, এবার আমি কি করব? এই লোকগুলো কোথায়? কারা নিয়ে এসছে আমাকে এখানে? দুজন যেই বাইরে গেল, একজনকে এমন মেরেছি সে ভয়ে পালিয়ে গেল। হ্যাঁ,
চলো চলো, ওরা যদি চলে আসে পালাতে হবে, এক্ষুনি পালাতে হবে। চলো চলো চলো, ধরো তো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দাও ছেড়ে দাও বাবা, ছেড়ে দিন, কিছু হবে না। চলুন চলুন তাড়াতাড়ি চলুন, চলো। বাবাকে ছেড়ে দিন, দয়া করে বাবাকে ছেড়ে দিন। এই একবার যখন এখানে ঢুকে পড়েছো, এখান থেকে তো আর বেরাবার উপায় নেই। একদম চুপ, মুখ খুললে না এক্ষুনি। পায়ে পড়ছে, আমার বাবাকে ছেড়ে দিন। বাবা খুব অসুস্থ, বাবাকে ছেড়ে দিন না, ছেড়ে দিন না। চুপ একদম, একটাও আওয়াজ যেন না বেরায়। একদম চুপ, কোনো আওয়াজ নয়, চুপ। ছেড়ে দিন, পায়ে পড়ছি, বাবাকে ছেড়ে দিন না। বাবাকে ছেড়ে দিন না, দয়া করে ছেড়ে দিন। একদম বেশি কথা বললে না। বাবাকে ছাড়বেন না, না বাবাকে ছাড়বেন না, বাবাকে ছাড়বেন না। একদম একদম এক পাও এগোনোর চেষ্টা করবে না। ছুটি ছুটি, দুষ্টু মানুষকে নিয়ে বাইরে যাও, সরে যাও, সরে যাও, সরো সরো, এক পাও এগোবে না, যাও যাও, সরো সরো, এক পাও এগোবে না। আমার আর সহ্য হচ্ছে না সোনা দি, আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে গো। বলবো তুই আর অস্থির হোস না, সোনা ঠাকুর তো গেছে পুলিশে গেছে, ওরা এক্ষুনি আসবে। তুমি চুপ করো দিদি ভাই, অস্থির হবে না তো কি করবে? ওর অবস্থাটা বুঝতে পারছো? তোমার আদরের রাঙা বউ কি কাণ্ড ঘটালো বুঝতে পারছো তুমি একবার? ও মা, ও মা, এই রাঙা বউ প্রথমে একটা মাথা খারাপ লোককে নিয়ে এসে বাড়িতে তুললো, তখনই আমি বলেছিলাম মা। এখন কাকা বাবু ছুটিকে নিয়ে কোথায় গেছে, কি করছে, আমরা তো কিচ্ছু বুঝতে পারছি না। সোনাদি, আমার ছুটি গেছে। তুই কাঁদিস না, আমাদের ছুটির কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দেখিস কি করে বলছো জোর দিয়ে যে কিছু হবে না? এবার দেখো, তুমি আর তোমার বাবা আশকারা দিয়ে দিয়ে রাঙা বউকে কিভাবে মাথায় তুলেছো দেখো নিজের চোখে। আসার পর থেকে একটার পর একটা অশান্তি। জোর করে নিয়ে এলো ঠাকুরপুকে, জোর করে। আমার দিদি ভাই কিছু যদি হয়ে যায় কি হবে তখন? কি হবে বলো? কাজও কেন ঠাম্মি, এই তো ছুটি এসে গেছে। দিদি ভাই ফিরে এসছে। জয় মা মহালক্ষ্মী, জয় মা মহালক্ষ্মী, তুমি ফিরিয়ে দিয়েছো মা। জয় মা, জয় মা। কিন্তু কোথায় গেছিলিস? কি হয়েছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই দেখো দুষ্টু দাদু, এই তো ভাড়া নিতে এসে সব বলে দিয়েছে। তোমাদের তো খুঁজেই পাওয়া যাচ্ছিল না, আমি না বললে তো। চুপ করো, রাঙাবো এদিকে এসো। কোথায় নিয়ে গেছিলে ওদের? কোথা থেকে নিয়ে এলে ওদের? এই শোনো, আমরা খুব ভালোভাবে জানি কাকাবাবু ছুটিকে নিয়ে কোথায় গিয়েছিল, সমস্ত খবর আমাদের কাছে আছে। এই তোমাকে বলছি, এদিক ওদিকে কি দেখছো? এদিকে এসো, এদিকে এসো। লাগবে তো বাবা, ধরে আনো ধরে আনো। আমার মেয়েকে কোথায় নিয়ে গেছিলে? কোথায় নিয়ে গেছিলে আমার মেয়েকে? বলুন কোথায় নিয়ে গেছিলেন? সত্যি কথা বলো, সত্যি কথা বলো, নাহলে আজকে আমি তোমার মাথায় লাঠি মেরে মাথা ফাটাবো, বুঝতে পেরেছো? ওটা কি বলছেন? কি গুরুজনদের সাথে এইভাবে কথা বলতে আছে? কি বাবা, কি গুরুজন? হ্যাঁ, তুমি নিজের ভাসুরের সঙ্গে এইভাবে কথা বলছো কোন সাহসে? তোমার এই গুরুজন না আমার বাচ্চাটাকে
হয়েছিল? মা, ও মা, আপনি কিছু বলবেন না মা, আপনি কিছু বলবেন না। এই যে শোনো, তোমার কাণ্ড কারখানা না আমরা অনেক দেখেছি, আমি খুব ভালো বুঝতে পারছি। তুমি নিজে একটা কিছু ঝামেলা পাকিয়েছো, তারপর সেখান থেকে নিজেকে বাঁচানোর জন্য এদেরকে খুঁজে নিয়ে এসেছো, তাই তো? তুমি ছুটিকে নিয়ে গিয়েছিলে কেন? জেঠুমনি, জেঠুমনি আপনারা অকারণে বাবার উপর রাগারাগি করছেন। আমাকে একটু বলতে দিন আসলে কি হয়েছিল। আমরা কেউ ইচ্ছা করে কিছু করিনি। বাবা আর ছুটি যদি না থাকতো তাহলে তাহলে আজকে আমি প্রাণেই বাঁচতে পারতাম না। কি বলছো কি তুমি পাখি? প্রাণে বাঁচতে না মানে কি হয়েছিল? কি 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 হয়েছিল? আমাকে একটু খোলসা করে বলো না, কি হয়েছিল? ঘোষবাবু আমাকে কারা যেন তুলে নিয়ে গেছিল। কি বলছো কি পাখি? তোমাকে তোমাকে কিডন্যাপ করা হয়েছিল? কি কি বলছিস তুই? তো তুই ঠিক আছিস তো? বাবা তো এই ভয়টাই পাচ্ছিল যে তোরা তিনজনে নিশ্চয়ই খুব বড় বিপদে পড়েছিস। বিপদ বলে বিপদ মামুনি, আমাকে না ওরা একটা বস্তার মধ্যে ভরে রেখেছিল। না জানি কি করতো আমার সঙ্গে। ভাগ্যিস বাবা আর ছুটি ওখানে পৌঁছে গেল। ওরা ছিল বলেই তো আজকে এত বড় বিপদ থেকে আমি উদ্ধার পেলাম গো। তো সাংঘাতিক কাণ্ড। কারা তোমাকে অপহরণ করলো? কেন বা করলো? ভাগ্যিস মা মহালক্ষ্মী আমাদের রক্ষা করেছেন, নাহলে খুব বিপদ হতো। না না, এখন তো মনে হচ্ছে এটা কিছু অন্যায় করেছে, শুনলে বেশি শান্তি পেতাম গো। হ্যাঁ, এই দেখো ভয় আমার হাত পা কিরকম কাঁপছে। হাজারবার বলি কথা শুনে চলো, কথা শুনে চলো। বাড়ির বউ কিছু না শুনে সন্ধ্যেবেলা হনন করে বেরিয়ে গেল। কোনো কথা শোনার অভ্যেস নেই তো তোমার, পড়লে একটা খারাপ লোকের পাল্লায়। পাখি 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 বলছি, তোমাকে কারা নিয়ে গেছিল বলো তো? কারোর মুখ কি মনে পড়ছে তোমার? বলো না।